আপনারা এই দুনিয়াতে যারা এখন আছেন, আপনারা কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবেন? ইচ্ছা করলেও পারবেন? পারবেন না। দেখেন না, আপনি আপনার নিজের পূর্বপুরুষ যারা, কয়জনকে আপনি চিনেন? আপনার আগের 2 পুরুষ বা 3 পুরুষ চিনেন, এর আগে চিনেন না। আপনার আব্বাকে চিনেন, দাদা চিনেন, অনেকেই দাদার বাবাকে চিনেন না। কিছু কিছু মানুষ হায়াত পাইছে, এরকম বেশি হায়াত পাইছে, আপনিও তাড়াতাড়ি দুনিয়াতে আসছেন, হয়তো দাদার বাবাকে চিনেন, কিন্তু বেশিরভাগ মানুষ দাদার বাবাকে চিনেন না। দাদার বাবার বাবা তাকে তো চিনেনই না, অথচ তিনিও এই দুনিয়াতে ছিল। তিনিও একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, সম্মানী ব্যক্তি ছিল, অনেক সম্পদের মালিক ছিল। তো এই মানুষটার বংশধর আপনি, ওই লোকেরই বংশধর আপনি, অথচ আপনি তাকে চিনেন না। ঠিক তেমনি ভাবে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনাকে চিনবে, এরপর আপনার নাতি আপনাকে হয়তো চিনবে, কিন্তু নাতির সন্তান যারা তারা আপনাকে চিনবে না, আপনাকে চিনবে না। আপনি নামে একজন ব্যক্তি যে দুনিয়াতে ছিলেন এই পাবনা সাথিয়ায়, আপনাকে চিনবে না। কারা চিনবে না? অন্য মানুষ না, আপনার বংশধর যারা, তারাই আপনাকে চিনবে না। তাহলে বুঝতে পারছেন আমাদের পাওয়ারটা কতটুকু? এই অল্প সময়ের জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে, তাও যাদের বংশধর আমরা তাদেরকেও চিনি না, আমাকেও আমার বংশধররা কিছুদিন পরে চিনবে না। অতএব আপনাকে আপনার চিন্তা করতে হবে। একটা গজল আছে ইসলামী সঙ্গীত, আলেমরা বলে, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা তুমি, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। বুঝতেছেন নি আপনারা কথাগুলো? এই যে আপনাকে আল্লাহ বলছে নামাজ পড়েন, দয়াল নবীজি বলছে দাড়ি রাখেন, আপনি নামাজও পড়েন না, দাড়ি তো রাখেনই না, আরো তো অনেক কিছু বলছে, আমি 2টা দিয়ে বুঝাচ্ছি। আপনি ড্যাম কেয়ার, কোনো কেয়ার করছেন না, ভাবছেন হ্যাঁ আমার চেয়ে পাওয়ারফুল আর কে আছে, আমার চেয়ে জ্ঞানী শক্তিশালী বংশের পাওয়ার আমার চেয়ে কে আছে? তুমি কিছুই না ভাই, এমন কোনো ক্ষমতাই নাই যে তুমি আল্লাহ তাআলাকে মোকাবেলা করবে। আজরাইল আসলেই, আজরাইল আসা লাগবে না, দিনে 3-4 বার পায়খানা করলে তুমি পাওয়ার শেষ। আমরা এত দুর্বল। একটা মুরগির বাচ্চা জন্ম হয়ে হাঁটতে পারে, আপনি হাঁটা শিখতে 1.5 থেকে 2 বছর লাগে।